আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাকে fs.tv বাংলা 25 এ। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইবার, আর যদি ভালো নাও লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগেও যেতে পারে। বন্ধুরা, আজকে যে টপিক সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যান্ড্রয়েড যে অ্যাপস গুলো রয়েছে সেগুলো আমাদের উইন্ডোজে ব্যবহার করব, এই বিষয় নিয়ে আজকে কথা হবে। সো বন্ধুরা, আসলে যদিও মাইক্রোসফট কোম্পানি অ্যান্ড্রয়েডের কোনো অ্যাপস তাদের উইন্ডোজে অ্যালাউ করে না, সেজন্য আমাদের কিন্তু একটি থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করে, যার মাধ্যমে আমরা মোটামুটি অ্যান্ড্রয়েডের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আমাদের উইন্ডোজে ব্যবহার করব। এমনকি প্রত্যেকটি গেমস, প্রত্যেকটি সফটওয়্যার আমরা চাইলেই আমাদের উইন্ডোজে ব্যবহার করতে পারবো। কথা হবে সে বিষয়ে। তবে সেই কাজটি করার জন্য আমাদের অবশ্যই একটি থার্ড পার্টি অপারেটিং সিস্টেম আমাদের উইন্ডোজে ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। যেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে মূলত আমরা চাইলেই আমাদের অ্যান্ড্রয়েড যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো উইন্ডোজে ব্যবহার করতে পারবো। সো বেশি কথা না বাড়িয়ে চলে যাবো সরাসরি স্ক্রিনে। লেটস গো দিস স্ক্রিন। দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখবো আসলে আমরা যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে আমাদের উইন্ডোজে ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করার জন্য আমরা চলে যাব সরাসরি গুগল ক্রোমে, এবং এখান থেকে আমাদের একটি গুগল ক্রোমের পেজ ওপেন করতে হবে। এখানে আমরা যদি লিখি, এখানে লিখবো এখন নক্স প্লেয়ার। দেখতে পাচ্ছেন নক্স, দেখতে পাচ্ছেন আমি নক্স লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে নক্স প্লেয়ার নামে যে ফাইলটা রয়েছে, আমরা যে অ্যান্ড্রয়েড এমুলেটর আমাদের উইন্ডোজে সেট আপ করবো সেটা কিন্তু এখানে চলে এসেছে। আমি যদি সরাসরি এই পেজে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটি পেজ ওপেন হয়ে গেছে। বন্ধুরা, এখানে লেখা রয়েছে নক্স প্লেয়ার ফ্রি অ্যান্ড্রয়েড এমুলেটর 1 পিসি অ্যান্ড ম্যাক। এটা অরিজিনালি পিসি এবং উইন্ডোজ এবং ম্যাক দুটোতেই পাওয়া যায়। আপনারা যেটা খুশি সেটা ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, আমি সরাসরি পেজে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে আমাদের ওই পেজে যাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই পেজে চলে এসেছে। এখান থেকে আপনারা চাইলেই কিন্তু যে ভার্সনটি রয়েছে 7.0 দেখতে পাচ্ছেন, এই ভার্সনটিতে আপনারা ক্লিক করলে কিন্তু আমাদের ডাউনলোড পেজ কিন্তু এখানে চলে আসবে। এখানে একটু সময় নেবে, যে হয়তোবা আমার এখানে একটু নেট স্লো, যার কারণে একটু সময় নিচ্ছে। অরিজিনালি এতটা সময় নেয় না। যদি আপনার এখানে নেট ফাস্ট থাকে তাহলে খুব শীঘ্রই এটা নেমে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পেজটি চলে এসেছে। এখানে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো কিন্তু আমাদের এখানে সরাসরি ডাউনলোডের যে পেজটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এখন ডাউনলোড শুরু হয়ে গেছে। যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে সেজন্য আমি এটা ডাউনলোড করলাম না। আপনারা এটা ডাউনলোড করে বাকি কাজটি করবেন। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যে কাজটি এখন দেখাবো, আমি এখন এই এমুলেটরটি আমার উইন্ডোজে সেট আপ করে দেখাবো। তবে এসটি আসবে, অবশ্যই আপনারা সেখানে ইয়েস দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে ইয়েস দিয়ে দিলাম। এখানে একটু জাস্ট সময় নেবে এটা সেট আপ হওয়ার জন্য। এটা একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যার মাধ্যমে আমরা মূলত যে অ্যাপসগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা উইন্ডোজে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এটা আমার সেট আপের কাজ সম্পূর্ণ শুরু হয়ে গেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে স্টার্টে ক্লিক করে দিলাম। এখানে একটু জাস্ট সফটওয়্যারটি ওপেন হওয়ার জন্য একটু সময় নেবে, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে কিন্তু সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। ঠিক এটা একটি মোবাইলের মতো। মোবাইলের যতগুলো সেটিং রয়েছে আপনারা প্রত্যেকটা সেটিং কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি আগে আপনাদেরকে এই যে ইন্টারফেসটা রয়েছে এই ইন্টারফেসটা সম্পর্কে হালকা একটু ধারণা দিয়ে নেই, নাহলে আসলে এটা বুঝতে একটু কষ্টসাধ্য হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের মতো সেম 3টি বাটন রয়েছে রিটার্ন বাটন, হোম বাটন, এবং এখানে যে বাটনটি রয়েছে সেটা হচ্ছে আমরা যে টাস্ক পেজ আপ যে বাটনটি রয়েছে সেই বাটনটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। একইভাবে এখানে রয়েছে একটি 3 ডট অপশন। এখান থেকে আরও ডাটা অন করা এবং ফুল স্ক্রিন করার যে অপশানগুলো রয়েছে, রেকর্ড করার যে অপশানগুলো রয়েছে, প্রতিটি অপশান কিন্তু আমরা এখান থেকে চাইলে ব্যবহার করতে পারবো। এবং এখান থেকে রয়েছে একটি স্ক্রিনশটের যে বাটনটি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সরাসরি স্ক্রিনশট নিতে পারবেন। এখানে ক্লিক করে স্ক্রিনশট নিতে পারবেন। এমনি রয়েছে এখানে আরও একটি বাটন, সেটার মাধ্যমে আসলে মূলত আমরা চাইলে আমাদের যদি আরও কোনো এমুলেটর সেট আপ করা থাকে সেগুলো কিন্তু আমরা অবশ্যই এখান থেকে অ্যাড করে নিতে পারবো। এদের প্রয়োজন নেই, তাই আমরা অ্যাড করলাম না। দেখতে পাচ্ছেন র্যাঙ্ক যে অপশানটি রয়েছে, এখান থেকে মূলত আমরা যদি চাই অ্যান্ড্রয়েডের কোনো অ্যাপস যদি আমাদের কম্পিউটারে ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ফাইলটিকে দেখিয়ে আমরা সরাসরি এখান থেকে ওপেন করে নিতে পারি। একইভাবে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ফাইল রয়েছে
রয়েছে এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডার এবং পিসি ফোল্ডার নামে দুটি অপশন। এখান থেকে আপনারা চাইলে পিসির যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন বা বের করতে পারবেন, এবং ওপেন অ্যান্ড্রয়েড ফোল্ডার যে অপশনটি রয়েছে এখান থেকে কিন্তু মূলত হার্ড ডিস্কেরই কিছু ড্রাইভ আপনার অ্যান্ড্রয়েড ফাইল আকারে শো করাতে পারবেন বা ওখান থেকে কিছু ওপেন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাউন্ড বাড়ানো বা কমানোর জন্য যে বাটনটি কাজ করে থাকে সেই বাটনটি কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যদি আমরা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সাউন্ড বাড়ানোর যে কমানোর যে অপশনটি রয়েছে সেটা কিন্তু অটোমেটিক আমাদের সামনে এখানে শো করছে। আমরা চাইলে এটাকে এখান থেকে বন্ধ করে দিতে পারি বা আমরা ব্যবহার করতে পারি। রয়েছে এখানে আরও একটি কি সেট কন্ট্রোল +1 যে অপশনটি দেওয়া রয়েছে এখান থেকে আমরা বেশ কিছু অপশন মুভ কন্ট্রোল, সামথিং মোড এবং ফায়ার মোড এবং বিস্তারিত যে সমস্ত প্রয়োজনীয় বিষয় আমাদের রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে মূলত সেটিং করে নিতে পারবো। সো বন্ধুরা আপনারা আশা করি এইটার যে ইন্টারফেসটি রয়েছে সেটা সম্পর্কে বুঝতে পেরেছেন। এবং আমরা একটু সেটিংয়ে চলে যাবো। সেটিংয়ে চলে আসার পর দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন রয়েছে এখানে রুট অপশন এবং সাউন্ড যে অপশনটি রয়েছে এবং গেম সেটিং যে অপশনটি রয়েছে এখান থেকে আপনারা চাইলে ফর্ম আরও বাড়িয়ে নিতে পারেন এবং কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের চাহিদা মতো আপনাদের যার যতটুকু প্রয়োজন পড়ে সেই অনুযায়ী আপনারা এটাকে সেটিং করে নেবেন। এবং রয়েছে এখানে আরও একটি সেটিং, যে সেটিংসের মাধ্যমে মূলত আমরা মোবাইলের যে মডেলটা রয়েছে সেই মডেলটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে নোট দেখা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 10+ যদি আমি এটা দিই আপনাকে ইচ্ছা মতো আইমিটাকেও চেঞ্জ করে নিতে পারবেন। এবং একইভাবে ক্লিন আপ যে অপশানটি রয়েছে এখান থেকে আপনারা কতক্ষণ পর আপনার এই সফটওয়্যারটি যে রয়েছে সেই তার ব্যাকআপগুলো ক্লিন হবে সেই সেটিংটি কিন্তু এখান থেকে চাইলে সেট আপ করে দিতে পারেন। এবং রয়েছে এখানে আরও বেশ কিছু অপশন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারলে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। এবং পারফরমেন্স যে সেটিংস রয়েছে এখান থেকে আপনি চাইলে বিভিন্ন কার্সার যে সেটিংগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করতে পারবেন এই বাটনগুলো সম্পর্কে। এবং আপনারা যখন এটা ব্যবহার করবেন বিস্তারিত সম্পূর্ণ যে রয়েছে ইন্টারনেট সেটিংয়ের যে অপশানগুলো আপনারা সমস্ত সেটিংগুলোকে অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যেগুলো করলাম আমাদের বিশেষ যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে এখান থেকে একটা রুট অপশানে ক্লিক করতে হবে এবং সিলেক্ট করতে হবে এখান থেকে মোবাইলের মডেল। দেখতে পাচ্ছেন মোবাইলে মডেল সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে জাস্ট সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি রিস্টার্ট নেবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রিস্টার্ট নাও, আমি এটাকে রিস্টার্ট করে দেবো এখন। সো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি কিন্তু এখন রিস্টার্ট নিয়েছে। এবং আমরা কিন্তু আশা করি যে আপনারা এই যে বিষয়টি রয়েছে এই বাটনগুলো রয়েছে এখান থেকে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু বিস্তারিত বুঝতে পেরেছেন। সাপোজ আমি যদি এখানে ক্লিক করার পর আমি আবার যদি রিটার্ন আসছে সেখান থেকে আমাকে এই বাটনটা ক্লিক করলে কিন্তু আমি রিটার্নে চলে আসবো। এবং আবার ক্লিক করার পর যদি সরাসরি হোম বাটনে ক্লিক করি তখন কিন্তু আমি এটাকে পুরোটাই হোমে চলে আসতে পারবো। এবং একইভাবে যদি এই পেজটা আমার নেওয়া রয়েছে আমি যদি এই বাটনে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার যে এক্সট্রা পেজগুলো রয়েছে সেগুলোকে আমি এক ক্লিকে এখান থেকে কিন্তু ক্লিয়ার করে দিতে পারবো। সো বন্ধুরা আমার মোটামুটি যতটুকু ধারণা রয়েছে সেটা হচ্ছে আপনারা হয়তো বা এইটার যে ইন্টারফেসটা রয়েছে সেটা বিষয়ে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন। সো এখন আমি বেশি কথা বলবো না, জাস্ট আপনাদেরকে লগ ইন করে দেখিয়ে দেবো। আপনারা চাইলেই কিন্তু সেভাবে যে কোনো একটি কম্পিউটারে আপনার এই সিস্টেমটি ওপেন করে আপনারা অ্যান্ড্রয়েড যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো আপনাদের কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। সো ঠিক একই রকমভাবে যেভাবে আমরা মোবাইলে করে থাকি। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটি প্লে স্টোর রয়েছে, আমরা এখানে একটি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে এগ্রি। বন্ধুরা জাস্ট একটু সময় নেবে, ধৈর্য ধরে দেখতে থাকুন। আশা করি দেখলে আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সম্পূর্ণ বিষয়টি আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিছু, দেখতে পেলেন বন্ধুরা এখান থেকে কিন্তু এখন আপনারা চাইলে আপনার কম্পিউটারে আপনার প্রতিটি সফটওয়্যার আপনি আলাদা আলাদা করে ইনস্টল করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে ইউটিউব ইনস্টল করতে চাই, দেখতে পাচ্ছেন ইউটিউব, দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ইউটিউব লিখে দিই, ইউটিউব লেখার পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সামনে ইউটিউব রয়েছে। আমি যদি সরাসরি এখানে ইনস্টলে ক্লিক করে দিই তাহলে এটাকে একটু সময় নেবে, জাস্ট সময় নেবে এটাকে সেট আপ হওয়ার জন্য। সেট আপ হওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে অটোমেটিকলি মোবাইলের মতো সরাসরি যে কোনো কিছু ব্রাউজ করে আমরা দেখতে পাবো। সেমভাবে আমরা যেভাবে মোবাইলে এটাকে
ব্যবহার করে থাকি, ঠিক একইভাবে আমাদের কম্পিউটারে কিন্তু সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। আমি সব কিছু দেখাচ্ছি না, জাস্ট একটা সফটওয়্যার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো সফটওয়্যার আপনারা ইনস্টল করে নিতে পারবেন। দেখতে পাবেন আমি এখান থেকে ওপেন ক্লিক করি। ওপেন ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু ইউটিউবের যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজটি কিন্তু এখন আমি যদি এখানে সার্চ করি, যেমন দেখতে পাচ্ছেন আমি এই লেখাটা লিখে সার্চ দিলাম, আমার চ্যানেলের নাম লিখে সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ভিডিও কিন্তু এখানে চলে এসেছে। সরাসরি আমি যদি এই ভিডিওটি চাইলে এখান থেকে প্লে করতে পারবো। জাস্ট একটু সময় নেবে। কিন্তু ঢুকেছে। একইভাবে আপনারা কিন্তু এভাবে কম্পিউটারে যারা ফেসবুক চালাবেন তাদের ফেসবুকের যে পেজটি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যদি একইভাবে এখান থেকে সরাসরি বের হয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে কেটে দিয়ে বের হয়ে যেতে পারবো। এবং একইভাবে যদি আমি টাস্ক আপে ক্লিক করি, এবার ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমি যে ইউটিউবের পেজটি নিয়েছিলাম সেই পেজটি কিন্তু এখানে এসেছে। আবার যদি আমরা এখানে ক্লিক করি, সো বন্ধুরা, আমি আশা করি এই বিষয়টি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং এই সিস্টেমটি যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আমার যে বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই যায় তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাজিয়ে দিন বেল বাটন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হ্যাঁ, তবে আরেকটি কথা, ফ্রেন্ডের সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সকলের সাথে শেয়ার করে দিন ভিডিওটি। এবং সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইউ টেক কেয়ার।